ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই, আমি অনিন্দিতা চলে এসেছি আজকে আরেকটি নিউ রেসিপি নিয়ে। আমার আজকের নিউ রেসিপি হলো সয়াবিনের কোপ্তা কারি। তো চলো স্টার্ট করে দিই, সঙ্গে থাকো আর দেখতে থাকো। সয়াবিনের কোপ্তা কারি বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ সয়াবিন নিয়েছি। সয়াবিনগুলোকে প্রথমেই কিন্তু আমি জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। আমি 3 মিনিট সয়াবিনগুলোকে কিন্তু সেদ্ধ করেছি। তারপর জলটাকে ভালো করে নিংড়ে রেখে দেখো এরকম হয়েছে সয়াবিন। 1.5 কাপ সয়াবিন আছে এখানে আমার। তা প্রথমে সয়াবিনগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এর মধ্যে আমি সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। আগের থেকে কিন্তু আমি জলগুলোকে ভালো করে সুইচ করে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে, কিছু দেবো না, শুধু ভালো করে এটাকে পেস্ট করে নেব। তো এটা আমি সরিয়ে নিচ্ছি। এবার আমি একটা মিডিয়াম সাইজের আলু আর একটা ছোট আলু আগের থেকেই আমি বয়েল করে রেখেছিলাম। এই সেদ্ধ আলুটাকে আমি এর মধ্যে ম্যাশ করে নেব। যেগুলো একটু দানা দানা রয়েছে সেগুলো কিন্তু আমি ফেলে দেবো, এর মধ্যে দেবো না। একটা মিডিয়াম সাইজের আলু দিয়েছি আর একটা ছোট আলু নিয়েছি। এটাও একইভাবে এর মধ্যে করে নেব। এটা একটু দানা দানা আছে আর একটু ছিবড়া মতো আছে, তাই আমি ফেলে দিচ্ছি। আচ্ছা, এই যে দেখে নাও, এই রকম যেটা আছে এই জায়গাটা দিয়ে কিন্তু করতে হবে। এই দেখো এর মধ্যে হয়ে গেছে আমার কড়া। এবার এই সয়াবিনটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, সয়াবিনের পেস্টটাকে করে নিলাম। প্রথমে আমি দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 1/2 টিস্পুন দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর দেবো 3 টিস্পুন শুকনো নারকেলের গুঁড়ো, 1/2 টিস্পুন আছে আদা বাটা, আর একটা কাঁচা লঙ্কা একসাথে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি। 1/2 টিস্পুন আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা বাটা। এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ একটু চিনি। চিনির পরিমাণটা আমি বললাম না, তোমরা একটু বুঝে দিয়ে দিও। একসাথে এগুলো খুব ভালো করে মাখিয়ে নেব, কিন্তু মাখানোর আগে আমি আরেকটা পেস্ট রেডি করতে হবে, সেটা আগে দেখিয়ে নিচ্ছি। এখানে 12টা কাজু বাদাম আছে, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর 2 টেবিল স্পুন চারমগজ আমি আগের থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম। জলটা ফেলে দিয়ে চারমগজটা আমি এর মধ্যে দিয়ে দেবো। 2 টেবিল স্পুন চারমগজ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে নিয়ে চারমগজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ছোট্ট এক টুকরো দেখো জায়ফল দিচ্ছি, খুব অল্প পরিমাণ, কেন কি জায়ফলের একটু উগ্র গন্ধ আছে, তো খুব সামান্য পরিমাণে জায়ফল দিলাম। আর 1/2 কাপ দিচ্ছি টক দই। এগুলো আমি খুব ভালো করে একসাথে পেস্ট করে নেব। তাহলে এটা আমি সরিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো ময়দা। সেটা আমি বলছি কতটা পরিমাণ ময়দা এর মধ্যে লাগবে। আমি 3 টেবিল স্পুন ময়দা অ্যাড করলাম, দিয়ে ভালো করে সব একসাথে মেখে নিচ্ছি।
এবার দেখো হাতে আমি একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে কোপ্তার আকারে গড়ে নেব। আর এর মাঝখানটায় আমি একটা করে কিশমিশ দেব। এই একটা করে কিশমিশ এর মাঝখানে দিয়ে এটাকে মুখটা বন্ধ করে দিলাম, দিয়ে আবার ভালো করে গোল করে নেব। আর একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। আর একটা দেখাচ্ছি, সব কটা আমি একইভাবে কিন্তু করে নেব। একটা করে কিশমিশ দেব মাঝখানে, একটা কিশমিশ দিলাম মাঝখানে, দিয়ে মুখটা বন্ধ করে দেখো সব কটা আমি এইভাবে তাহলে বানিয়ে নিচ্ছি। টোটাল আমার তাহলে 1.5 কাপ সয়াবিন, একটা মিডিয়াম সাইজের আলু, একটা ছোট সাইজের আলু দিয়ে আমি কোপ্তা বানিয়েছি টোটাল 16টা। তো এবার আমি কোপ্তাগুলোকে ভাজবো। এটা আমি সরিয়ে নিচ্ছি, নেক্সট স্টেপে চলে যাচ্ছি। অলরেডি দেখো আমি তেলটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আর এই কোপ্তাটা আমি পুরোটাই কিন্তু সাদা তেলই করব। তা তেলটা আমি বসিয়ে দিয়েছি, তেল আমার কিন্তু গরমও হয়ে গেছে। এবার এক এক করে কোপ্তাগুলো এর মধ্যে ছেড়ে দেব। আমি সব একসাথে কিন্তু দিলাম না, এখানে আমি 8টা কোপ্তা দিয়েছি। আর একবার আমি ভাজবো, আরও 8টা কোপ্তা আমার আছে, একসাথে দিলে লেগে যাবে, তাই আমি হাফ নিলাম আর হাফ রেখে দিলাম, পরের বার ভাজবো। এটা হয়ে যাক আগে। এবার বাকি কোপ্তাগুলো একই প্রসেসে কিন্তু ভেজে নেব। এই কোপ্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। দেখো সব কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই কড়াটা সরিয়ে নিচ্ছি, আমি অন্য একটা প্যানে গ্রেভিটা এবার তৈরি করব। যে তেলের মধ্যে আমি কোপ্তাগুলো ভেজেছিলাম ওই তেল দিয়ে কিন্তু আমি গ্রেভিটা বানাবো। তাহলে ওই তেলই, গরম তেলই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর লাগবে না, আমি এই দু লেডেলের মতো আমি এখানে সাদা তেল দিয়েছি। প্রথমে এর মধ্যে আমি দিচ্ছি 2টো ছোট তেজপাতা, বড় তেজপাতা হলে কিন্তু একটা দেবে, আমি 2টো দিলাম। দিচ্ছি হাফ টিস্পুন গোটা মৌরি, 3টে লবঙ্গ, 3টে ছোট এলাচ দিলাম, 1 ইঞ্চি মতো দারচিনি দিলাম, আর খুব সামান্য একটু জয়িত্রী দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা, আদা কাঁচা লঙ্কার পেস্ট।
যেহেতু আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েছি তাই এটা একটুখানি ছিটিয়ে গেল। এটা একটু আমি চাপা দিলাম আর বলে দিচ্ছি কতটা দিয়েছি। এখানে আমি দিয়েছি 1.5 টিস্পুন আদা বাটা আর 2টো কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। এবার তুলে নিচ্ছি। দেখবে আদা আর কাঁচা লঙ্কা বাটার কাঁচা গন্ধটা চলে গেছে, তখন এই পেস্টটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবে। তো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। আর এর মধ্যে একটু আমি গরম জল অ্যাড করে এর মধ্যে দিয়ে দেবো। এই জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম, গরম জল অ্যাড করেছি, ঈষৎ উষ্ণ জল। এবার এটা ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। আর দইটা কিন্তু রুম টেম্পারেচারে রাখতে হবে। ফ্রিজ থেকে ঠান্ডা দই বার করে কিন্তু দেওয়া যাবে না। কিছুক্ষণ এই পেস্টটার সাথে এই আদা কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। লো ফ্লেমেই কিন্তু এটা পুরোটা করতে হবে। তা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দেব 1.5 টিস্পুন। এর মধ্যে আমি গরম জল দেব, দিয়ে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। আর চাপা দিয়ে কিন্তু আমি ফোটাবো। এই জারটা করে জল নিয়ে নিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা। এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম। মিডিয়ামে রেখে তারপরে এটা চাপা দিয়ে একটু ভালো করে ফুটতে দিতে হবে। আমি কিন্তু এখন এর মধ্যে নুনটা কিন্তু অ্যাড করিনি। দেখো আগে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি চাপাটা খুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। পরিমাণ মতো নুনটা অ্যাড করে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা অ্যাড করে দিও। আর এখানে কিশমিশ আছে 20টা, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্রেভিটা কিন্তু আগে ভালো করে নিতে হবে, কেন কি কোপ্তাগুলো দিয়ে আর খুব বেশি কিন্তু ফোটানো যাবে না। এখানে আমি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার দেব কাসুরি মেথি। এখানে 1 টিস্পুন কাসুরি মেথি আছে। আমি আগের থেকে এটা রোস্ট করে নিয়েছি। দিয়ে এবার এটাও আমি এর মধ্যে অ্যাড করছি। 1 টিস্পুন আছে, কিন্তু 1 টিস্পুন আমি পুরোটা দিচ্ছি না, কিছুটা রেখে দিচ্ছি। পরে আমি এটা দিয়ে গার্নিশ করব করে, একটুখানি আমি বাঁচিয়ে রাখলাম। আমি আগেও বলেছি, যাদের ঘরে ক্রিম থাকবে না, দুধের মালাই কিন্তু ব্যবহার করতে পারো। আমি এখানে দেখো দুধের মালাই ব্যবহার করলাম 1 টেবিল স্পুন, আর 1/2 টেবিল স্পুন আমি দুধের মালাই দিচ্ছি। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। এবার হালকা হাতে নাড়িয়ে নেব। এই গ্রেভিটা কিন্তু এতটা থাকবে না, টেনে নেবে, যেহেতু কোপ্তাগুলোর মধ্যে পড়েছে। চিনিটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিও। আমি সবসময় বলি, চিনি আর নুনের পরিমাণটা কিন্তু আমি কখনোই বলি না। এবার একটু ঢাকা দিয়ে জাস্ট 1 মিনিটের মতো ফোটাবো। ফুটিয়ে কিন্তু আমি
এটা নামিয়ে নেব, বন্ধ করে দেব আমার ইন্ডাকশানটা। আমার 1 মিনিট হয়ে গেছে, আমি লিডটা তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর কালারটা চলে এসেছে, উপর দিয়ে আমার তেলটাও ভেসে উঠেছে। এবার আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এবার আমি স্ট্যান্ডিং টাইম দেব। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি তোমাদের প্লেটিংটা করে দেখাবো। এটা আমি সরিয়ে নিচ্ছি, এবার প্লেটিং করব। এবার এই যে কসুরি মেথিটা আমি একটু বাঁচিয়ে রেখেছিলাম, সেটা আমি উপর দিয়ে এরকম ছড়িয়ে দেব। উপর দিয়ে একটুখানি দুধের মালাই দিয়ে দেব। এবার আমি একটু দুধের মালাই দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এবার আমার কমপ্লিট হয়ে গেছে আজকের আমার এই সয়াবিন কোপ্তা কারিটা। কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর প্লিজ রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আর আমার এই ভিডিওতেও একটা অন্তত লাইক দিয়ে দিও। তাহলে আজকের মতো আসি, টাটা।